হ্যালো বন্ধুরা, আমি লিটন চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে আর দেরি না করে শুরু করে দিই আমাদের মেন কাজ। প্রথমে আমি বলছি, এটা একটা লাইলিং কামিজ হবে, ঠিক আছে, আর একটা প্লাজো প্যান্ট, এই দুটো কাটিং হবে। তার ভিতরে এইটা হচ্ছে গিয়ে লাইলিং কামিজ, রুবিয়া লাইলিং। এখানে 2 মিটার লাইলিং আছে। মাপটা বলছি, 40 ইঞ্চি ঝুল হবে, 38 ইঞ্চি বডি, 44 ইঞ্চি ছাতি, 36 ইঞ্চি কোমর, 39 ইঞ্চি হিপ, 15 ইঞ্চি ফুট। হাতা গ্লাস হাতা হবে। হাতার ঝুল 10 ইঞ্চি, হাতার মোহরিও 10 ইঞ্চি, ঠিক আছে। এই মাপে আমাদের এই চুড়িদারটা কাটিং হবে। তাহলে প্রথমে আমাদের ঝুলের জন্য দাগ দেবো আমরা। তলার দিকে 1/2 ইঞ্চি ছেড়ে একটা দাগ দেবো। এই 1/2 ইঞ্চিটা লাইনিংটাকে ভাঙতে হবে, ঠিক আছে। আর আমরা এদিকে 3 ইঞ্চি মতো, যে মেন আমাদের ঝুল থাকবে, লাইনিংটা তার থেকে 3 ইঞ্চি কম থাকবে, আলাদা আলাদা ভাঙতে হবে। এই কারণে যাতে লাইনিংটা একসাথে থাকলে কাপড়টা অনেক সময় ফুলে উঠতে পারে। আমাদের ঝুল 40 ইঞ্চি, আমাদের পারফেক্ট 40 ইঞ্চি ঝুলি হচ্ছে। আমরা 40ই দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রেখে আমরা একটা দাগ দেব। তারপরে আমাদের বগলের মাপ, এটা পিছনে এয়ারোস্টেজ গলা, সামনে ভি গলা, 7 ইঞ্চি ডিপ আছে। এয়ারোস্টেজ গলা হিসাবে কাটবো, তার মানে বগলের শেপটা হালকা বড়ই রাখতে হবে। এদিকে 5.75 ইঞ্চি মতো আমরা বগলের শেপ রাখলাম। 14.5 ইঞ্চি আমাদের কোমরের শেপ, 21 ইঞ্চি হিপ হবে, সেই হিসাবে শেপটা রেখে দিলাম। তাহলে এবার সোজা সোজা দাগ দেবো, একদম স্ট্রেট দাগ। এইবার আমাদের পুট আছে 15 ইঞ্চি, এর থেকে মাত্র 1 ইঞ্চি বাদ দিয়ে 14 ইঞ্চি পুট রাখবো। ছড়ানো 3 ইঞ্চি মতো রাখবো। 38-এর জায়গা আমরা এটাকে 42 ইঞ্চি কাটবো। 4 ইঞ্চি লুজে কাটবো, ঠিক আছে। 10.5 42, 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে। এখানে 4 পাট কাপড় আছে, 4 ভাগের 1 ভাগ দাগ দিয়ে দিলাম। 36-এর জায়গা 40 ইঞ্চি কাটবো। তাহলে 40 ইঞ্চি যদি এখন আমরা এটা কাটি, তাহলে আমাদের 4 ভাগে 1 ভাগ হয়ে গেল, ঠিক আছে। এটাকে 4×10 = 40। এইবার হচ্ছে গিয়ে 39 ইঞ্চি হিপ আছে, 15-10 ইঞ্চি, তাহলে 15-11 ইঞ্চি কাটতে হবে। তাহলে আমাদের 4 ভাগের 1 ভাগ হয়ে গেল। এবার আমাদের ছাতি আছে 44, আমাদের ছাতির যে অংশটা আছে 4-11-44 হিসাবে এখানে একটা দাগ দিয়ে দেবো, ঠিক আছে। এইবার এর পয়েন্টগুলো মিলিয়ে দেবো। গলার দাগ সোজা, বগলের দাগ সোজা। এইবার আমাদের মেন ছাতির এইখানটা শেপটা দেখো, এরকম ভাবে দিতে হবে, ঠিক আছে। সেম এই টাইপের শেপগুলো আনতে হবে। এইবার এখানটা স্ট্রেট কাট হবে, ঠিক আছে। এটা একদম সোজা কাটতে হবে, এটাকে স্ট্রেট কাট বলা হয়। সোজা হিপ যা থাকবে সেই হিসাবে। বগলের শেপটা দেখো এরকম ভাবে এসে এখানে মিলিয়ে দিলাম। গলা ভি গলা হবে 7 ইঞ্চি ডিপ, এখানে ভি গলা 7 ইঞ্চি ডিপ মোটামুটি, এর থেকে একটু উপরে হয়েছে। তা ভি গলাটা আমার একদম এরকম স্ট্রেট দেবো না, হালকা একটু রাউন্ড করে দেবো, ঠিক আছে। এরকম হালকা রাউন্ড ভি গলা হয়ে গেল। এইবার দেখো এতে পায়ের আছে, ঠিক আছে। পায়েরটা আমাদের এইভাবে বসাতে হবে, ঠিক আছে। এরকম ভাবে পায়েরটাকে বসাতে হবে এই টাইপের করে, আর এই দিকটা সোজা দেব এরকম। তারপর এখানটা স্কোয়ার ভি মতো এরকম হিসাবে পায়ের বসবে, ঠিক আছে। পাটটা সোজাই আছে, এইখানটা বসানো একটুখানি মুশকিল, বাদ বাকি এটা তো ইজিতেই বসবে। তাহলে আমাদের ড্রয়িং কমপ্লিট। এবার আমরা কেটে নিচ্ছি এই মাপে। উপরের দিকে আমাদের সমানই আছে, ওই জন্য কাটার দরকার নেই, পরে শুধু মাঝখান দিয়ে ওপেন করে দিলেই হবে। আমরা ইয়ার স্টেজ গলা হিসাবে এটাকে কেটে নিচ্ছি। বগলের কাছে একটা ছোট্ট করে কুটকা দিয়ে রাখবো, যে আমাদের দুটো পার্ট বোঝা যায় ভিতরের পার্টটা, তার জন্য। এই সাইড কাটা যেখানে দেবো সেখানেও একটা কুটকা দেবো, গলার এখানেও একটা কুটকা দিয়ে রাখবো, ঠিক আছে। এইবার আমাদের এখান থেকে একটা পার্ট তুলে দিয়ে এই যে দাগ আছে এই দাগের উপর দিয়ে দাগ দিয়ে দেবো, ঠিক আছে। হয়ে গেছে। এইবার দেখো উপরটাকে ওপেন করার জন্য প্রথমে আমরা যে উপরে সেলাই মার্জিনটা রেখেছি ওইখান থেকে এরকম ভাবে একটা কাটিং চালিয়ে দেবো, তারপরে দুটোকে আলাদা করে দেবো।
তাহলেই আমাদের কাজ শেষ। ঠিক আছে, এরকম। ও, এটাকে আমরা আলাদা করে ভাঁজই করে নিয়েছি। তাহলে এখানে 2 পার্ট তুলে আমাদের দাগ দিতে হবে, এই দেখো এরকম। আমরা এটাকে তালপাত এখনো কাটতে পারি, পরেও কাটতে পারি, আমি পরেই কাটছি। এই দেখো, ফ্রন্ট পার্ট আলাদা করে দিলাম, ব্যাক পার্ট আলাদা করে দিলাম। ঠিক আছে, দুটো পার্ট আলাদা করে রাখলাম। এবার আমাদের মেন যে কাপড়টা আছে, সেই কাপড়টা নিয়ে এসে কাটবো। কাপড়টা আমি আলাদা করে ভাঁজ করে রেখেছি আগে থেকেই। ঠিক আছে, যে আমাদের কতটা কি লাগবে না লাগবে সেই উপর ভিত্তি করে আয়রন করে কাটতে গেলে পরে সময়টা বেশি লেগে যায়। আমি এটা লাইভ করব বলে সব ঠিকঠাক করে রেখেছিলাম আগে থেকেই। যাই হোক, আমার এটা লাইভ করা হলো না, আমি এই ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছি। এটা আপনাদের যাদের খুবই নতুন তারা দেখে অনেকবার চালিয়েও দেখতে পারবে, একবারের কাছে 2-3 বার, এটাই সব থেকে ভালো হয়। তাহলে প্রথমেই আমরা সামনের পার্ট নিয়ে আসবো। পার্টটাকে আমরা উপরে দেব। আমরা নিচের দিকে 3 ইঞ্চি কম রেখেছিলাম লাইলিন। ঠিক আছে, তাহলে আমরা এখন 3 ইঞ্চি এদিক দিয়ে মেপে একটা দাগ দেবো। এখানে বেশি আছে, আর একটু নিচে নামাতে পারবো, কেন কাপড় নষ্ট করে কোনো লাভ নেই। আমাদের পরে গ্লাস হাতাও বানাতে হবে, যদি উপর থেকে বেরিয়ে যায় তার জন্য আমাদের যতটা কাপড় লাগবে আমরা সেম ততটা করেই নেব। ঠিক আছে, 3 ইঞ্চি একটা দাগ দিয়ে দেবো। ঠিক আছে, এবার এটাকে সেলাই দিয়ে সোজা করে দেবো, কেননা কাপড় অনেক সময় ছোট বড় থাকে। ঠিক আছে, এরকম করে সমান সমান করে দিলাম। তাহলে এটার দাগ কমপ্লিট। এবার উপর দিকেও সমান আছে, এই পাশটা যেন লাইলিং আর কাপড় পুরো সমান থাকে। ঠিক আছে, যদি কখনো এরকম ছোট বড় মনে হয় তাহলে এরকম হালকা একটু টেনে টেনে এটাকে মেকআপ করে দেবে। ঠিক আছে, আমাদের যা কাপড় আছে ওই কাপড় দিয়ে ভালোভাবে আমাদের আর একটা পার্ট বেরিয়ে যাবে। তাহলে আমরা এটা কেটে নিচ্ছি। এটাও একবারে আমরা ভি গলা আর তালপাত কেটে নেব। ঠিক আছে, এখানে ভি গলা হবে, এরকম সোজা মতো ভি কাটছি। কাঁধটা একটুখানি ঢালু করতে হবে সামনের দিকে, ব্যাক পার্টে নয়, শুধু সামনের পার্ট কাটলেই হবে, আবার তালপাতও কাটতে হবে। ঠিক আছে, এটা অনেক সময় অনেক চওড়া চওড়া লাগতে পারে, তাই বলে বেশি তালপাত কেটে দিও না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, কেন এই পাশটা ভিগলা দেখে এখানে চওড়া চওড়া লাগছে। তাহলে আমাদের ফ্রন্ট পার্ট কাটিং রেডি। এইবার হচ্ছে আমাদের ব্যাক পার্ট। এই যা কাপড় আছে এটাকে এরকম ভাঁজ করতে করতে আসো। আমাদের পুরো ভাঁজ করা হয়ে গেছে। কিভাবে কাটছি আপনারা খেয়াল রাখবেন, যারা নতুন তাদের জন্য খুবই উপকারী ভিডিও এটা। তাহলে আমাদের ব্যাক পার্টের জন্য রেডি হয়ে গেছে কাপড়। এবার আমরা দাগ দেবো এই একই নিয়ম, তলার দিকে 3 ইঞ্চি রেখে দিয়ে তারপরে কাটতে হবে। ঠিক আছে, এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রেখেছিলাম লাইলিং এ, এরকম 1/2 ইঞ্চি ধরবো, 3 ইঞ্চি দেবো, একদম পারফেক্ট মাপ মতোই আছে এটাও। ঠিক আছে, এবার সমান সমান করে নাও সব জায়গা। এইরকম এখানটা যে বেশি কম আছে না, এটাকে এদিক দিয়ে লাইলিংটা উপর দিয়ে হালকা করে ধরে তলার দিক দিয়ে কাপড়টাকে এরকম টেনে সোজা করে নেবে। আমি ভয়েস দিয়ে ভিডিও বানাই না, তারপরেও আজকে দেখছি এটা বানানো দরকার, কেন লাইভে আমি কাটতে নিয়ে এটাকে রেখে দিয়েছিলাম, ওই জন্য ভয়েস দেওয়া দরকার, তাই ভয়েসটা দিচ্ছি। তাহলে আমরা এই দাগটা সোজা করে নেব, তারপর কাটিং এর দাগটাও দিয়ে দেবো। এখানে আমরা মোটামুটি 1/4 ইঞ্চি সেলাই মার্জিন রেখেছিলাম। ঠিক আছে, 1 ইঞ্চি 2 সুতো মতো। তাহলে এটাকেও আমরা কাটিং করে দিতে পারি এখন।
এয়ার স্টেজ গলা হবে, ঠিক আছে, এখানে কলার হবে না। এয়ার স্টেজ গলার জন্য আমরা এখানে 2.5 ইঞ্চি মতো নিচে থেকে এরকম হালকা করে ডাউন করে এটাকে কেটে দেবো, ঠিক আছে, গোল। ধাক্কা লেগে সরে যাচ্ছিল। তাহলে আমাদের ব্যাক পার্টও কাটা কমপ্লিট, ঠিক আছে। এই যে হয়ে গেছে ব্যাক পার্ট। এবারে চেন টেনও হবে না, কিছু হবে না, এটাকে রেখে দাও। এইবার হচ্ছে কি হাতা কাটিং এর পালা। হাতাটা কাটতে হবে আমাদের সিঙ্গেল সিঙ্গেল। এখান দিয়ে একটা হাতা কাটবো আর ওই পাশ দিয়ে আরেকটা হাতা কাটবো, ঠিক আছে। হাতার ভিতরে কোনো লাইলিং টাইলিং দেবো না। এইটুখানি প্রথমে আমরা যদি নিই তাহলে আমাদের কোনো জয়েন্ট টয়েন্ট দিতে হবে না। যদি এইটুকু হয় ভালো, এটুকু হবে না, একটু বেশি করেই নিয়ে নিলাম। আমাদের তাহলে পুরোটা হয়ে যাবে, আর হাতাও আশা করি এইটুকুর ভিতরেই হয়ে যাবে, ঠিক আছে। হাতার ঝুল আছে 10 ইঞ্চি। হ্যাঁ, আয়রন যদি করার দরকার মনে করো তাহলে একবার হালকা করে আয়রন চালিয়ে দিতে পারো। প্রথমে সেলাই মার্জিন 1/2 ইঞ্চি ছাড়ো, তারপর 3 ইঞ্চি নিচে আর একটা দাগ দাও বগলের শেপের জন্য। এইবার হচ্ছে গিয়ে 10 ইঞ্চি আমাদের হাতার ঝুল হবে। এবার আমরা সেলাই মার্জিন রেখে দিয়েছি 1 ইঞ্চি মতো, এতটা লাগবে না, তারপরেও রেখেছি। কেন রেখেছি তার কারণ হচ্ছে গিয়ে এখানে পার বসবে, আবার ভাঙাও দিতে পারো, যেরকম খুশি দিতে পারো। পার বসবে দেখে কাপড় কম থাকলেও প্রবলেম নেই। 10 ইঞ্চি হাতার মোহরি আমরা 10.5 ইঞ্চি লিখে দিচ্ছি, কেননা লুজ ফিটিংস হবে, এটা টাইট হবে না। 9.25 ইঞ্চি আমাদের এখানে বগল বানাতে হবে। এটা 9 ইঞ্চি আসলেও চলবে, কিন্তু আমি 9.25 ইঞ্চিতে রেখে দিচ্ছি। একটু কম বেশি হলে ম্যানেজ করে নেবে এখানে। দেখো হাতাটার শেপ কিরকম হয়েছে, রাউন্ড টাইপের, বেশি গোল হয়নি, হালকা ঢালু টাইপের হয়েছে। এয়ার স্টেজ বা কলার আলাতে এই টাইপের দেওয়ার চেষ্টা করবে, ফুটটা যেন ঠিক থাকে, তাহলেই পারফেক্ট সেটিং হয়ে যাবে। তাহলে আমাদের একটা হাতা কাটা কমপ্লিট হয়ে গেছে। এইটা দিয়ে আমরা দ্বিতীয় হাতাটা কেটে নেব। দ্বিতীয় হাতাটা কাটার সময় এইখান দিয়ে কাটবো, ঠিক আছে। কারো যদি মনে হয় এখান দিয়ে কাটিং এর সমস্যা হচ্ছে, তাহলে পরে জয়েন্ট বড় করে যাবে, সেই হিসাবে এটা 3/4 হলেও এইভাবেই কাটতে হয়। এই অবধি দেওয়া যাবে, এর বাইরে দেওয়া যাবে না, ঠিক আছে। আমরা এখান থেকেই বের করব, যেখানে যতটুকু জয়েন্ট লাগে দিতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, এই সব কাপড়ের একদম শিফন কাপড়, পাতলা ভালো কোয়ালিটির কাপড় হলেও এগুলো ফেসে যাওয়ার ভয় থাকে, তাই পাকা করে করে জয়েন্ট গুলো দিতে হবে, ঠিক আছে, আর না হলে লাইলিং লাগিয়ে দেবে। দেখো আমাদের জয়েন্টটা একটা পাটে পড়বে এইটুখানি। আমি এটাকে যদি ওইদিকে আরেকটু সরাই তাহলে হয়তো জয়েন্টটা আরেকটু ছোট হবে, আমি দেখে নিই। আর একটুখানি সরিয়ে দেবো এতটা, ঠিক আছে। এইবার দেখবো জয়েন্টটা আরেকটু ছোট হয় কিনা, ঠিক আছে। তাহলে একদম সেলাইয়ের ভিতরে বাইরে ঢুকে যাবে, আমার আলাদা আর কোনো টেনশন থাকবে না। হ্যাঁ, অনেকটাই ভিতরে ঢুকে গেছে। এখানে দেখে নেবো কাপড় ঠিকঠাক আছে কিনা, একদম সব জায়গা পারফেক্ট আছে, কোনো সমস্যা নেই, এখান থেকে আমরা কেটে দিতে পারি। এদিকেও একবার দেখে নেবো, এদিকেও ঠিক আছে, তার মানে সব জায়গায় ঠিকঠাক আছে। এখান দিয়ে ছোট্ট একটা কুটকা কেটে লাগবে মিডিল সেন্টারে হাতার। এই দেখো, এইবার এটাকে হালভা করে সব করা আছে, শুধু তালপাত কাটতে হবে। সেলাই করার সময় কোনটা সামনে দেবে সেই হিসাবে তালপাতটা কেটে নেবে, ঠিক আছে। এতে পায়ের আছে, এটাতে হাতায়, আর সামনের পাটের নিচে পাটটা বসাবে। তাহলে আমি এক্সট্রা যে কাপড়গুলো আছে এগুলোর ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমাদের কাজ হচ্ছে গিয়ে প্যান্ট কাটিং, প্লাজো প্যান্ট কাটিং হবে। এখানে কাপড় আছে অনেক, ঠিক আছে, 2.5 মিটার মতো কাপড় আছে, আমাদের এত কাপড় লাগবে না। এতে একটা পার আছে, এই পাটটাকে আমরা আগে থেকে কেটে আলাদা করে নেব। এই পাটটা আমাদের, হ্যাঁ, এই যে পাটটা আছে এই পাটটাকে আমাদের প্যান্টের ঘেরে বসাতে হবে। এই যতটা পার আছে ততটাই আমরা ঘের বানাবো, ঠিক আছে। তা এইটা
চার ভাঁজে এখন কাটা যাবে না, পুরো কাপড়টা নিতে হবে, তাহলে পরে প্যান্টটাই ঘের কম হয়ে যাবে। তার জন্য এই পাটটাকে কেটে নিয়ে পরে আলাদা করে উপর দিয়ে বসিয়ে দেবো। এই কাঁচিতে প্রবলেম হচ্ছে, কাঁচিটা পাল্টাতে হবে, এই কাঁচি দিয়ে কাটতে হবে, ছোট কাঁচিটা বাদ বড়টা দিয়ে কাটতে হবে। এবার আমরা কাপড়টার ডবল করে ভাঁজ করে নেব, ঠিক আছে। দেখো এটা আড়াও কাটা যায়, সোজাও কাটা যায়, এভাবেও কাটা যায়, এভাবেও কাটা যায়, ঠিক আছে। যেভাবে খুশি কাটতে পারো, কিন্তু আমি এইভাবে কাটবো। এইভাবে কাটলে পরে কাপড়টা ফাঁসার সম্ভাবনা অনেক কম আছে সোজা ভাবে কাটলে। আড়া ভাবে কাটলে কাপড়টা ফেঁসে যেতে পারে, তার জন্য আমি এভাবে কাটছি, ঠিক আছে। এই আমাদের যা ঝুল আছে, যা ঘের আছে, এতে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, এতে কলি দিয়ে বানাতে হবে প্লাজোটা, তার জন্য আমাদের এর থেকে অতিরিক্ত লাগবে না। আমরা যে পাটটা আছে ওই পাটটা উপরে বসাবো ঠিকই, কিন্তু এটা আমরা উপরে বসাবো, ঠিক আছে, ঝুলাবো না। তাহলে আমাদের ঘের এখানে মোটামুটি কত আনা যায়, ঘের আমরা মোটামুটি 11 ইঞ্চি মতো রাখতে পারি। তাহলে প্রথমেই আমরা এটাকে সেলাই মার্জিন দিয়ে সোজা করে দিচ্ছি, ঠিক আছে? আগে সোজা করলাম, তারপরে ভাঙার জন্য 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখলাম, তারপরে আমাদের ঝুল আনতে হবে, ঠিক আছে। ঝুল হবে 33 ইঞ্চি, খুব বড় ঝুল হচ্ছে না, এটা ছোটই হচ্ছে। 33 ইঞ্চি ঝুল দিলাম, গার্ডারের জন্য এক্সট্রা কাপড় নিলাম। প্লাজো সবসময় ঢিলা ঢালাই হয়, টাইট হয় না। এবার হাই নেব আমরা 13.5 ইঞ্চি, ঠিক আছে, একদম পারফেক্ট 13.5 কিংবা 14 ইঞ্চি হাই নেওয়া যেতে পারে। এবার দেখো, ঘের আমাদের মোট কাপড় 11 ইঞ্চি থাকবে, এখানে 1/2 ইঞ্চি মতো সেলাই মার্জিন ধরে দেবো, ঠিক আছে। তাহলে আমরা এদিক দিয়ে শেপটা এরকম ভাবে দিতে পারি প্লাজোর জন্য, ঠিক আছে। এইটা যদি সোজা হাইটা বানাতাম এদিকে যেত, তাহলে প্লাজোটা সুন্দর হতো। এইটা যেহেতু আমাদের লিমিটেড করা রয়েছে, কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাদের করতে হচ্ছে, ঠিক আছে। আর এখানে লিখে দেবো এটা 20 ইঞ্চি ঘের হবে, এখানে কলি দেব, ঠিক পারফেক্ট ভাবে এটা হয়ে যাবে, ঢিলা ঢালা হয়ে যাবে প্লাজোটা, ঠিক এরকম ভাবে কেটে দিতে পারো, কেন আমাদের উপরের দিকে এত লাগবে না। কত আছে, হিপ আছে 4 × 48 ইঞ্চি, আমাদের লাগবে মাত্র এতটা, ঠিক আছে। আমরা এটাকে এরকম হিসাবে দাগ দিব, হয়ে গেল আমাদের কাজ শেষ। কাপড়টাকে আগে সোজা করে নেবে তলার দিকে, হয়ে গেল। এবার সেলাই মার্জিন যতটা রাখার ইচ্ছা আছে রাখবে। হ্যাঁ, এইখানে এসে আস্তে আস্তে যতটা উপরে তোলা যায় তুলবে, তারপরে দেখো এটাকে সমান করে এদিকে সরতে হবে, উল্টো দিকে, ঠিক আছে, উল্টো দিকে। এটা একটু বেশি করে ঢিলা কাটার কারণ হচ্ছে গিয়ে এই প্যান্টটা ফেটে যেতে পারে, তার জন্য আমরা লুজ লুজ কেটেছি। এবার এখানে একটা কলি দিতে হবে, কলিটা এই যে কাপড় আছে এখানটা, এই কাপড় দিয়ে কলিটা দিলেই হবে। এখন আমাদের এই পাটটাকে এর ভিতরে রেখে দেবো, যেহেতু পার হবে, আর কোমরে গার্ডার হবে সেটাও লিখে দেবো। কোমর হবে 32 ইঞ্চি, গার্ডার হবে, ঠিক আছে। এটাকে রেখে দাও, এটাকে ভাঁজ করো, তারপর এইখান থেকে কাপড় নিয়ে একটা কলি বানিয়ে দাও। এটা আর কাজে লাগছে না, এইটা দেখো, এইভাবে আমাদের এই কলিটা এখানে সেটিং হবে, ঠিক আছে। এই কলিটা এখানে দেবে, যা আছে এতে পারফেক্ট হাইটাই সবকিছু হয়ে যাবে, আর এতে কোনো সমস্যাই থাকবে না।
তাহলে এখনকার মতো ভিডিও এই অবধি।